হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া আশীর্বাদে আমি যথেষ্ট পরিমাণে ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো আজকে যে ভিডিওটা রিয়াকশন দিব সেই ভিডিওটার টাইটেল হচ্ছে চুলের সার্জারি করে নাক ঢেকেছেন বলিউডের যে সব তারকারা। তো মেন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, চাইলে চেক আউট করে নিতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলে যা যা লাগে করে দিও। তো আর কিছু বলতে পারবো না, আর বেশি কথা না বাড়ি, অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। লেটস গো। মানুষের বয়স বাড়ার সাথে সাথে চুলের ঘনত্ব কমতে থাকে, মাথায় টাক দেখা দেয় অনেকের ক্ষেত্রেই। বলিউড সেলিব্রিটিরাও এর বাহিরে নয়। বলিউডের অনেক জনপ্রিয় এবং বিগ সুপারস্টারদের মাথায়ও টাক পড়তে দেখা গেছে এবং ক্যামেরার নজরেও পড়েছেন অনেকেই। আর সেটাকে লুকিয়ে নিজের সৌন্দর্য ধরে রাখতেই মাথার টাক ঢাকার জন্য হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছেন অনেক সেলিব্রিটি। চলুন দেখে নেওয়া যাক কোন কোন তারকা আছেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার এই তালিকায়। কপিল শর্মা, টিভি পর্দার অন্যতম সেরা কমেডিয়ান কপিল শর্মা। মাথায় চুলের পরিমাণ অনেক কম ছিল, তার চুল পড়তে পড়তে মাথার টাক অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছিল। তবে দ্য কপিল শর্মা শো হিট করার সাথে সাথে তিনি তার নিজের লুকের পরিবর্তন করেন। নিজের টাক মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করে হ্যান্ডসাম লুকে হাজির হতে দেখা যায় কপিল। সালমান খানেরও টাক মাথা ছিল নাকি? আমি তো আর বেশি জানি না। সালমান খান, বয়সের সাথে সাথে সালমান খানের চুলের পরিমাণও কমতে থাকে। তবে ভাইজান তার হিরোইজম ধরে রাখতে নিজের শরীরের চর্চা করতে ত্রুটি করেন না। একসময় যখন তার মাথার টাক স্পষ্ট হতে শুরু করে তখন থেকেই হেয়ার ট্রান্সপ্লান্ট করেন সালমান খান। শোনা যায় একবার নয়, টোটাল 4 বার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন সালমান। ও অক্ষয় কুমারের মাথা টাক ছিল। অক্ষয় খান্না, বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার মাথায় টাক পড়েছিল অনেক আগেই। বারবার চুল ছোট করে কেটেও চুল পড়ে যাওয়ার সমস্যাটিকে গোপন করতে পারছিলেন না অক্ষয় খান্না, বাধ্য হয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন। তবে সেটা খুব একটা কাজে আসেনি অক্ষয় খান্নার। এখন মাথায় টাক নিয়েই বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায় অক্ষয় খান্নাকে। অক্ষয় কুমার এখনো বলিউড ইন্ডাস্ট্রিতে বছরের সর্বোচ্চ সংখ্যক সিনেমাতে অভিনয় করা হিরো হলেন অক্ষয় কুমার। লজ্জা পাচ্ছিল, নিজের টাক মাথা নিয়ে ক্যামেরার সামনে আসতে খুব একটা অস্বস্তি বোধ করতেন না অক্ষয় কুমার। তবে সিনেমায় নিজের লুক ধরে রাখতে 40 বছরের পর থেকেই বারবার হেয়ার ট্রান্সপ্লান্ট করে যাচ্ছেন অক্ষয় কুমার। ক্যারিয়ারের প্রথম জীবনে মাথা ভর্তি কোঁকড়ানো চুলে পরিপূর্ণ থাকলেও সময়ের সাথে সাথে কমে আসে গোবিন্দার চুলের ঘনত্ব। চুলের এমন বিপর্যয় দেখে অনেক আগে মাথায় নকল চুল গজিয়েছিলেন গোবিন্দা। এখন তাকে কোঁকড়ানো চুলের পরিবর্তে সিল্কি চুলেই হাজির হতে দেখা যায়। হিমেশ রেশমিয়া, ক্যারিয়ারের প্রথম জীবনে মাথায় চুল কম থাকার কারণে সর্বদা ক্যাপ পরে নিজের টাক মাথা ঢেকে রাখতেন হিমেশ। তবে সময়ের সাথে সাথে জনপ্রিয়তা বাড়ে হিমেশের, আর সেলিব্রিটি হিসেবে নিজের দুর্বলতাকে দূর করতেই হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিজের আমূল পরিবর্তন আনেন হিমেশ। এখন এমনই স্টাইলিশ লুকে হাজির হতে দেখা যায় হিমেশ। অমিতাভ বচ্চন, বয়সের কারণেই চুল পড়তে শুরু করে অমিতাভের। একটি টেলিভিশন শোতে প্রথম অমিতাভের টাক মাথা নজরে আসে অডিয়েন্সের। এরপরই বিদেশ গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিজের সৌন্দর্য ফিরিয়ে আনেন অমিতাভ বচ্চন। বিবেক ওবেরয়, বলিউডের জনপ্রিয় হিরো বিবেকও এই চুল পড়া সমস্যার সম্মুখীন হয়েছেন, তবে বয়সের কারণে নয়। অল্প বয়সেই হরমোনাল কারণেই চুল হারিয়েছিলেন বিবেক ওবেরয়, আর সে কারণেই অভিনয় জগতে টিকে থাকতে নিজের মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন বিবেক ওবেরয়। যত বলিউডের নায়ক আছে সঞ্জয় দত্ত, ভিন্ন রকম হেয়ার ও স্টাইলের জন্য জনপ্রিয় ছিলেন সঞ্জয় দত্ত। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা এই অভিনেতা একসময় মাথার সামনের চুল পড়ে গিয়ে ফাঁকা হয়ে গিয়েছিল, আর সেটিকে ঢাকতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলেন সঞ্জয় দত্ত। এখনও চুলের বিভিন্ন স্টাইলে হাজির হতে দেখা যায় সঞ্জয় দত্তকে। প্রিয় ভিউয়ার্স, বলিউডের এই সকল অ্যাক্টরদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সো গাইস, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাই দিও। আমার কাছে সেই ভালো লাগছে।
ভালো লাগার পাশাপাশি আবার হাসিও পাইছে। তো বলিউডের নায়কদের মাথায় যে চুল ছিল না, টাকলা ছিল, এটা আমি আগে কখনো বিশ্বাস করি নাই, আজকে প্রথম দেখলাম, তারপরে বিশ্বাস করলাম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।